দীঘা, পুরী, দার্জিলিং অথবা অন্য কোথায়ও যেখানেই বেড়াতে যাই না কেন, থাকার স্থান নিয়ে আমাদের আলাদাভাবেই ভাবতে হয়। বলা ভালো, হোটেল কিংবা থাকার স্থান বেড়ানোর অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে বেড়াতে যাওয়ার স্থানে আগেভাগে থাকার বিষয় নিয়ে একটু খোঁজ খবর নিতে পারলে বেড়ানোর প্ল্যান অনেকটাই সুন্দর ও সহজ হয়। আর সেই বিষয়টা মাথায় রেখেই আজকের এই ভিডিওটা থাকার স্থান নিয়ে করলাম। মূলত বকখালির কয়েকটি হোটেলের ভিডিও করলাম এবং এর সকল ইনফরমেশন এবং বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এই সকল হোটেলে যাদের থাকার অভিজ্ঞতা রয়েছে কিংবা থাকতে চান, তাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। প্রথমে একটি বিষয়ে বলে রাখি, বকখালিতে সি ফেসিং কোনো হোটেল নেই। তবে চলুন ভিডিওটা আপাতত শুরু করি। বকখালি তো আসলেন, যারা একদিনে ঘুরে যেতে চান বেশ ভালো। এখানে সুবল শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, হোটেলে না থেকেও একদিন ঘুরে যেতে পারেন। তবে যারা থাকতে চান কিংবা একবেলার জন্য হোটেল নিতে চান, সেরকম কিছু হোটেলের সন্ধান দিলাম আজকের এই ভিডিওতে। তবে চলুন শুরু থেকে শুরু করি। প্রথমে যে হোটেলটা চলে আসলাম, হোটেল সূর্য। যদিও ডিস্টেন্সটা একটু বেশি, তবে একদম নিরিবিলি। চলুন রুমগুলো আপাতত দেখি, রেট কী আছে সেটাও জানার চেষ্টা করি। এই যে এই রোড ধরে আসলেই হোটেল সূর্য। এদের টোটো সার্ভিস ফ্রি। তো আমরা চলে আসলাম রুম নম্বর 205। এটা নন এসি মূলত। বেশ বড় একটি খাট রয়েছে আর কি, মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবে। ডাস্টবিন রয়েছে, লাইট পাখার সুইচ রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটি মিরর রয়েছে, আর দুটো চেয়ার রয়েছে বসার জন্য, টি টেবিল রয়েছে, অ্যাস্টার রয়েছে, জলের ঝক রয়েছে, আর জানলা দিয়ে বাইরের ভিউটা এরকম। এবার ওয়াশরুমটা দেখে আসি। ওয়াশরুমটা মোটামুটি আর কি ওয়েস্টার্ন। মগ বালতি রয়েছে, বেসিন রয়েছে, তবে খুব ছোট। স্পেসটা ঠিকঠাক আছে। স্নান করার জন্য শাওয়ার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর খাট রয়েছে কাঠের, আর এদিকে রয়েছে টিভির ব্যবস্থা, নাইট ল্যাম্প, আর উপর রয়েছে পাখা। আর এদিকের এই সাইডটা দিয়ে বাইরের ভিউ হলো এরকম। এবার চলে আসলাম 206 নম্বর রুম। এটা মূলত এসি রুম। একটা ডাস্টবিন রয়েছে, টিভি রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, একটি মিরর রয়েছে। আর এই হলো থাকার জন্য কিং সাইজ একটি খাট। মোটামুটি 4 জন অনায়াসে থাকতে পারবে, বেশ বড় সাইজ। ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে, এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, লাইট পাখা সুইচ। এদিকে রয়েছে একটি চেয়ার, টি টেবিল, স্টার, আর এদিকে রয়েছে এসি। আর রয়েছে জানালা দিয়ে বাইরের ভিউ এই আর কি। আর পাখাও রয়েছে। এবারের বাথরুমটা দেখে আসি। বাহ, দুর্দান্ত। মগ বালতি রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল, হ্যান্ড শাওয়ার রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, শাওয়ারের ব্যবস্থা রয়েছে, এদিকে হ্যাঙ্গার রয়েছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে। তবে বেসিনটা কিন্তু অত্যন্ত ছোট, বাকি সব ঠিকঠাকই আছে। আর এই স্পেসটা ব্যাগ লাগেজ রাখার জন্য ব্যবহার করতে পারেন। উইন্ডো সাইডে পর্দা রয়েছে। এবার চলে আসলাম একদম উপরে, রুম নম্বর 306। এটা এসি রুম। মোটামুটি সেমই। একটা ডাস্টবিন রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, আর কিং সাইড একটি বেড রয়েছে আর কি, বেশ বড়। ব্ল্যাঙ্কেট, বালিশ দেওয়া রয়েছে। ওয়ালটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর উপরে পাখা রয়েছে, লাইটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, অসাধারণ। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটাই বেশি।
এদিকে এসি রয়েছে, টি টেবিল, স্টার, জলের একটি জগ রয়েছে, বসার জন্য ব্যবস্থা রয়েছে অসাধারণ। আর এদিকে বেশ বড়সড় একটি মিরর রয়েছে, আর এখানে একটি জানালা রয়েছে যেটা দিয়ে আপনারা একই ভিউ দেখতে পাবেন। আর এখানে একটি বসার চেয়ার রয়েছে। তবে এই হোটেল সূর্যতে যে 3টে রুম আপনাদের দেখালাম তার মধ্যে কিন্তু আমার কাছে এই রুমটাই বেশ ভালো লাগে। তবে বুক করার সময় অবশ্যই কথাবার্তা ভালোভাবে বলে যাচাই বাছাই করে বুক করবেন। আপনাদের সুবিধার্থে আমি এর নাম্বার এবং রুমের কন্ডিশন দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখানে থাকার যেহেতু আমার অভিজ্ঞতা নেই তাই বুক করার সময় অবশ্যই দেখে শুনে বুক করবেন। চলুন এবার ওয়াশরুমটা দেখে আসি। বাহ, লক সিস্টেমটা খুব সুন্দর, এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাজে কোনো সেন্ট নেই আপাতত। ওয়েস্টার্ন রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, মগ বালতি রয়েছে, আর উপরে গিজারের ব্যবস্থা রয়েছে, শাওয়ারের ব্যবস্থা রয়েছে। তবে বেসিনটা কিন্তু ছোট, সব জায়গায় দেখলাম বেসিনটা ছোট, বাকি সব ঠিকঠাকই আছে। এরকম পরপর এসি নন এসি প্রচুর রুম রয়েছে এদের। আর একটি এদিকে ব্যালকনি রয়েছে ছোট, যেটা থেকে সামনের ভিউ। এই হোটেলে দাদা রয়েছে, দাদার কাছ থেকে এর বিস্তারিত সব কিছু জেনে নিচ্ছি। তো দাদা নমস্কার। আচ্ছা, বলছি দাদা আপনার এখানে মোটামুটি কতগুলো রুম আছে? আমাদের এখানে টোটাল 23খানা রুম আছে। বলছি এখানে রুম রেন্ট কীরকম কী আছে? আমাদের নর্মাল প্রাইস হচ্ছে 450 থেকে আমাদের রুম রেন্ট শুরু, নন এসি। আচ্ছা, 450, 550, এবারে রুম অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী রুম রেট 650, বিভিন্ন রকম রুম রেন্ট আছে নন এসি রুম ওইগুলো। আর এসি 950 থেকে শুরু, 950, 1050, এবারে 1250 ব্যালকনি রুম আছে। আবার উপরে ভিআইপি রুমগুলো আছে, ওগুলো হচ্ছে 1550 করে এসি দিয়ে। আচ্ছা, এমনি সিঙ্গেল পার্সন আমাদের 9 টাকা। আচ্ছা, এখানে ফ্যাসিলিটি কি আছে যেহেতু একটু দূরে আপনাদের হোটেলটা? আমাদের এই হোটেলটা সি বিচ থেকে 4 থেকে 5 মিনিট হাঁটা পথ বলে আমাদের টোটো সার্ভিসটা ফ্রি রাখা হয়েছে, আনলিমিটেড টোটো সার্ভিস। যতবার সি বিচে যাবে আসবে ছেড়ে দিয়ে আসবে, আবার ওখান থেকে নিয়ে আসবে। এটা আমাদের। আর এমনি কি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে? ওয়াইফাইও আমাদের ফ্রি আছে। আর খাবার দাবারের ব্যবস্থা? খাবার দাবার আপনি রুমে খেতে চাইলে রুমে, আমাদের বড় হোটেল থেকে রুম সার্ভিস হয়, আপনি হোটেলে খেতে গেলেও হোটেলে ছেড়ে দিয়ে আসবে, যেহেতু আমাদের টোটো সার্ভিসটা ফ্রি আছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। এবার চলুন আরেকটি হোটেল দেখে আসি। এরপর চলে আসলাম হোটেল পার্বতীতে। তো প্রথমে আসলাম রুম নম্বর 18, নন এসি রুম। ঢুকতেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি বেড রয়েছে, মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে, এদিকে দুটো জানালা রয়েছে অসাধারণ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, এদিকে বড় একটি মিরর রয়েছে। আর এই স্পেসটা কিন্তু আপনারা ব্যাগ লাগেজ রাখার জন্য ব্যবহার করতে পারেন। আর এদিকে রয়েছে স্টার। এবারের ওয়াশরুমটা দেখে আসি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল। আর শাওয়ার রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, এটা বেশ ভালো। হ্যান্ড শাওয়ার রয়েছে, মগ বালতি রয়েছে, আর এখানে ছোট্ট একটি বেসিন রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর কি। তবে জানালাটা সম্ভবত সমস্যা আছে, একটু দেখে নেবেন। আর এদিকে একটি ডাস্টবিন রয়েছে ময়লা ফেলার জন্য। আর রুমটা ছোটোর মধ্যে বেশ সিমসামভাবে সাধারণ গোছানো, বেশ ভালো। এরপর চলুন একটি এসি রুম দেখে আসি। এটা রুম নম্বর আছে 22। ঢুকতেই বিশাল একটি মিরর রয়েছে, বেশ কিং সাইজের একটি বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিন্তু এটা। এখানে চার্জিং পয়েন্ট, লাইট, পাখার সুইচ রয়েছে, এদিকটা রয়েছে। আর এটা হলো এসি রুম, এখানে এসি রয়েছে, আবার পাখার ব্যবস্থা রয়েছে। এখানে একটি চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, স্টার রয়েছে। আর এখানে একটি জানালা রয়েছে যেটা দিয়ে বাইরের এরকম ভিউ পাবেন। আর এদিকটা রয়েছে হ্যাঙ্গারের ব্যবস্থা, এদিকে সম্ভবত টিভির ব্যবস্থা রয়েছে, কিন্তু টিভিটা এখন আপাতত আসেনি। এবার চলুন এর ওয়াশরুমটা দেখে আসি।
বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, মগ বাটি রয়েছে। এটার বেসিনটা অনেকটাই বড়, হ্যান্ড শাওয়ার রয়েছে, উপরে শাওয়ার রয়েছে। এটাই গিজারের ফ্যাসিলিটি নেই। আর এখানে হ্যাঙ্গার রয়েছে। বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর চলে আসলাম 23 নম্বর রুমে। এই রুমটা নন এসি রুম। এটার বেডটা বেশ বড় সাইজের রয়েছে, মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারে, 4 জন থাকতেও সমস্যা হবে না। ব্ল্যাঙ্কেট রয়েছে, ওয়ালের টাইলসগুলো কিন্তু অসাধারণ। এদিকে লাইট পাখার সুইচ রয়েছে, আর এদিকে পাখা রয়েছে। এদিকে রয়েছে একটি টি টেবিল স্টার, এদিকে রয়েছে চেয়ার, আর এদিকে রয়েছে হ্যাঙ্গার। তবে এই রুমের সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হলো এর বারান্দা। এদিকে রয়েছে ছোট্ট একটি বারান্দা, যেখানে বসে আপনারা সময় কাটাতে পারেন। আর বারান্দা থেকে এরকম ভিউ পেয়ে যাবেন আপনারা। তবে একটি কথা বারবার বলে রাখি, যেহেতু আমার এখানে থাকার অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে রুম বুক করার সময় অবশ্যই কথাবার্তা বলে বুঝে শুনে বুক করবেন। আমি শুধু আপনাকে বর্তমান পরিস্থিতি এবং রুমের কি কন্ডিশন, ভাড়া সহ সকল ইনফরমেশনগুলোই তুলে ধরলাম। এবার তরুণের বাথরুমটাও দেখে আসি। এটাও মোটামুটি সেম, ওয়েস্টার্ন। শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, মগ বাটি রয়েছে। এটার বেসিনটাও বেশ অনেকটাই বড়। এখানে সাবান রাখার ব্যবস্থা রয়েছে এবং সেন্ট একদম নেই বললেই চলে। আর এখানে এই ধরনের ব্যবস্থা রয়েছে। নন এসি রুমের মধ্যে যে কটা রুম আমি এখানে ঘুরলাম আর কি, বা আপনাদের যেটা দেখালাম, তার মধ্যে কিন্তু এই রুমটা ভালো। এবং এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এখানে এসিরও অতটা প্রয়োজন হয় না। এরকম পর এসি নন এসি প্রচুর রুম রয়েছে এদের। এবার এই হোটেল সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিই দাদার কাছ থেকে। অগ্নি নিবারণ যন্ত্র রয়েছে, এটা খুব ভালো একটি জিনিস। আর এই হলো রিসিপশন। তো এখানে দাদা রয়েছে। দাদা নমস্কার। নমস্কার। বলছি তোমার হোটেলের নামটা একটু বলো প্রথমে। আমার হোটেলের নাম হোটেল পার্বতী। আচ্ছা, মোটামুটি কতগুলো রুম রয়েছে? আমাদের 25খানা আছে। 25খানা, এসি নন এসি মিলিয়ে? আচ্ছা, প্রথমে বলি এর ভাড়া সম্পর্কে যদি একটু বলো। ভাড়া সম্পর্কে বলছি, আমাদের নন এসি 400 টাকা থেকে স্টার্টিং আছে, আর এসি আছে 800 টাকা থেকে স্টার্টিং আছে। এবারই সিজন ওয়াইজ রেটটা ওঠানামা করে। আমার ওখানে নম্বর দেওয়া থাকবে, আপনারা ফোন করবেন, আমি বলে দেবো কখন কী রেট চলছে। আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, নিজস্ব গাড়ি পার্কিংও রয়েছে, এগুলো কোনো অসুবিধা নেই। এমনি ওয়াইফাই ব্যবস্থা রয়েছে? ওয়াইফাই ফ্রি রয়েছে একদম। আচ্ছা, তো যেহেতু সমুদ্র থেকে একটু দূরে, সেই ক্ষেত্রে কি যাতায়াতের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, টোটো রয়েছে আমাদের। টোটো ফ্যাসিলিটি আছে? ফ্রি, টোটো সার্ভিস ফ্রি, এন্ড পয়সা লাগবে না, নিজস্ব টোটো আছে, ফ্রি দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, বলছি দাদা পেট কি অ্যালাউ, মানে পোষ্য? আছে। আচ্ছা, সিঙ্গেল অ্যালাউ নেই। সিঙ্গেল অ্যালাউ নেই না? ওকে দাদা, ধন্যবাদ। রোডটা ধরে চলে আসবেন, চলে আসলেই হোটেল পার্বতী। হোটেল পার্বতীর পাশেই রয়েছে হোটেল পরশমণি। এবার চলুন এই রুমগুলো দেখে আসি। প্রথমে চলে আসলাম রুম নম্বর 103, নন এসি রুম। ঢুকতেই একটি মিরর রয়েছে, আর এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। আর এদিকে একটি বেশ বড় খাট রয়েছে, মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট বালিশ দেওয়া রয়েছে। এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, এদিকে একটি জানালা রয়েছে, আর এদিকে রয়েছে 2টি চেয়ার, একটি টি টেবিল, আর এদিকে রয়েছে হ্যাঙ্গার। বেশ মোটামুটি পরিষ্কারই রয়েছে আর কি। আর এই স্পেসটা কিন্তু আপনারা ব্যাগ লাগেজের জন্য ব্যবহার করতে পারেন। এবার চলুন এর বাথরুমটা দেখে আসি। হোটেলের বাথরুম ওয়েস্টার্ন স্টাইল, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, আর এদিকে রয়েছে মগ বালতি। মোটামুটি ঠিকঠাকই আছে। আর এদিকটা হ্যাঙ্গার রয়েছে, আর এটা নন এসি রুম। এরপর চলে আসলাম 107 নম্বর রুমে। তবে প্রতিবারের মতো এবারও বলে রাখি, বুক করার সময় অবশ্যই দেখে শুনে বুঝে তারপর বুক করবেন। 7 নম্বর রুম, নন এসি, বেড রয়েছে, মোটামুটি 3 জন থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট বালিশ দেওয়া রয়েছে, আর এদিকে একটি টি টেবিল রয়েছে বেশ বড়, 2টো চেয়ার রয়েছে, আর এদিকে একটি মিরর রয়েছে। বাহ, খুব সুন্দর। এদিকে একটি জানালা রয়েছে, আর এখানে লাইট পাখা, চার্জিং পয়েন্ট রয়েছে, একটি পাখা রয়েছে এখানে। আর এই রুমের
একটি ব্যালকনি রয়েছে, খুব ছোট্ট একটি ব্যালকনি। এখন এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর ব্যালকনি থেকে এই ভিউ পাবেন আর কি, তেমন কিছুই দেখার নেই, শুধু বসে একটু সময় কাটাতে পারবেন। এরপর চলুন এর বাথরুমটাও দেখে আসি। এটাও মোটামুটি সেই সেম সিস্টেম, ওয়েস্টার্ন, হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে। এরপর চলে আসলাম 108 নম্বর রুমে। এটা মূলত এসি রুম। এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি এটা আর কি। বড় একটি বেড রয়েছে, এটাও 3 জন থাকতে পারবে। এখানে ম্যাক্সিমাম যা বেড 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবে। একটি ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে, আর এদিকে রয়েছে এক মিরর ব্যবস্থা, সুন্দর। আর এদিকে রয়েছে এসি, পাখা রয়েছে। আর এদিকে রয়েছে একটি টি টেবিল, একটি চেয়ার, অ্যাস্ট্রাল ব্যবস্থা রয়েছে। ওয়ালের টাইলসগুলো কিন্তু দারুণ, খুব সুন্দর, খুব সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটা আর কি। যে 3টে দেখলাম তার মধ্যে এটাই কিন্তু আমার কাছে বেস্ট। আর এখানে সম্ভবত আপনাকে পরবর্তীতে ডাস্টবিন দেওয়া হবে, ম্যাট রয়েছে। তারপর বাথরুমটা দেখে আসি। এই হলো এর বাথরুম, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন, মগ বালতি রয়েছে, এর বেসিন রয়েছে, কিন্তু বেসিনের সাইজটা একটু ছোট। সব মিলে ঠিকঠাক। হোটেলের দাদা রয়েছে, তার সাথে কথা বলে জেনে নেব হোটেল সম্পর্কে। হোটেলের নামটা একটু বলো। হোটেল পরশমণি। আচ্ছা, বলছি এখানে কতগুলো রুম রয়েছে? 8টা রুম রয়েছে। 8টা রুম। কীরকম কী প্রাইস আছে? এখানে 299 থেকে স্টার্টিং। 299 থেকে স্টার্ট? যখনই অফ সিজনে আসবে। আচ্ছা আচ্ছা। শনি রবিবার বাদ দিয়ে যখনই আসবেন 299 টাকা স্টার্টিং। আচ্ছা, আর এসি? এসি আমাদের 600 টাকা থেকে স্টার্টিং, আর যখন শনিবার রবিবার আসলে 900 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, বলছি এখানে কি সিঙ্গেল অ্যালাউ? না, সিঙ্গেল অ্যালাউ না, সব কাপেল। কাপেল? ফ্যামিলি হোটেল। আচ্ছা আচ্ছা। পেড কি অ্যালাউ? হ্যাঁ, পেড অ্যালাউ। আচ্ছা, যেহেতু সমুদ্র থেকে ডিস্টেন্সটা কত দূর হবে? 2 মিনিট। 2 মিনিটের। এমনি কি তোমাদের টোটো বা অটোর কোনো ব্যবস্থা আছে সমুদ্রের জন্য? তো এখানে ব্যবস্থা নেই। ব্যবস্থা নেই। আচ্ছা, খাওয়ার দাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে রুমে বসে দেবো, আপনাকে খাবার পৌঁছে দেবো। আচ্ছা। ফোন করে বলবেন আমাকে। আচ্ছা, এমনি কি নিজেরা রান্না বান্না করে খেতে চাইলে সেই ধরনের কি ব্যবস্থা আছে? সেটাও ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। এই হলো পরশমণি হোটেল, আর এদিকে হচ্ছে পার্বতী। দুটোই কিন্তু পাশাপাশি একদম। আর আসার রাস্তা কিন্তু এটাই সেম। এদিকটা রয়েছে মেন রোড, এখান দিয়ে হেঁটে আসলে জাস্ট এখান দিয়ে গেলেই হোটেল পরপর দুটো আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু প্রচুর হোটেল রয়েছে, যেটার ভিডিও অলরেডি আগে দেওয়া রয়েছে। হোটেল আশুতোষ, এদিকে রয়েছে হোটেল রূপকথা, প্রচুর হোটেল রয়েছে এদিকটা। তবে কোনো সিজনে কিংবা শনিবার রবিবার আসলে হোটেলের প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি হবে, সেই বিষয়টা মাথায় রেখেই প্ল্যান করবেন। এই দেখুন, এরকম প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। এখানে রয়েছে হোটেল নীলকমল। এই মোটামুটি নতুন 3টে হোটেলের রিভিউ আপনাদের দিলাম। এবার আপনারা আসলে এ সকল হোটেলে যোগাযোগ করে থাকতে পারেন। সকল কিছু করবেন একদম নিজ দায়িত্বে। তো এই আর কি হলো বকখালিতে আসলে তো থাকার ব্যবস্থা। তো যাই হোক, আমার অভিজ্ঞতাটাই আমি আপনাদের শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।